প্রাচীনকালের এক রহস্যময় গল্প, যেখানে পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক রিয়াসতের কাহিনী জীবন্ত হয়ে ওঠে। এই রিয়াসতের নজওয়ান বাদশাহ ছিলেন শক্তি আর জোশে ভরপুর, কিন্তু তার হৃদয়ে লুকিয়ে ছিল এক অদ্ভুত নিষ্ঠুরতা। বুজুর্গদের প্রতি তার নজরে ছিল বিষাক্ত তাচ্ছিল্য, আর তাদের তজরবার প্রতি ছিল গভীর অবহেলা। এই গল্প শুধু এক বাদশার জেদ আর অহংকারের নয়, বরং তজরবা আর আকলের সেই চিরন্তন শক্তির, যা সময়ের পরীক্ষায় টিকে থাকে। এই কাহিনীতে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। কিভাবে এক নজওয়ান বাদশাহ তার রিয়াসতের ভাগ্য বদলে দিলেন যখন তিনি বুঝতে পারলেন যে সত্যিকারের হুকুমত কেবল তাকত বা দৌলাতে নয়, বুজুর্গদের ডানাই আর তজরবায় টিকে থাকে। আসুন ডুবে যাই এই রহস্য আর শিক্ষার গল্পে, যেখানে প্রতিটি ঘটনা আমাদের জীবনের এক নতুন দিগন্ত খুলে দেবে। জামানা কাদিমের কথা। হিমালয়ের মাঝখানে বসতি ছিল এক রিয়াসত, নাম আল মদিনা, যেখানে এক নজওয়ান বাদশাহ আমির ইবনে হাসান হুকুমরানি করত। বাহিরে তিনি তাকতভর আর পুরজোশ নজর আসতেন, মগর তার দিল শক্ত ছিল আর চোখে বুজুর্গদের জন্য নাফরতের জাহার ভরা ছিল। তাকে বুড়ো লোক দেখা সহ্য হতো না, আর যে কেউ তার নজরে আসতো, যার চুলে একটুকু সফেদি ছায়া থাকতো, তার মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হতো। বাদশা আমির নিজে নজওয়ান ছিল। প্রাচীনকালের এক রহস্যময় গল্প, যেখানে পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক রিয়াসতের কাহিনী জীবন্ত হয়ে ওঠে। এই রিয়াসতের নজওয়ান বাদশাহ ছিলেন শক্তি আর জোশে ভরপুর, কিন্তু তার হৃদয়ে লুকিয়ে ছিল এক অদ্ভুত নিষ্ঠুরতা। বুজুর্গদের প্রতি তার নজরে ছিল বিষাক্ত তাচ্ছিল্য, আর তাদের তজরবার প্রতি ছিল গভীর অবহেলা। এই গল্প শুধু এক বাদশার জেদ আর অহংকারের নয়, বরং তজরবা আর আকলের সেই চিরন্তন শক্তির, যা সময়ের পরীক্ষায় টিকে থাকে। এই কাহিনীতে লুকিয়ে আছে এক গভীর শিক্ষা। কিভাবে এক নজওয়ান বাদশাহ তার রিয়াসতের ভাগ্য বদলে দিলেন যখন তিনি বুঝতে পারলেন যে সত্যিকারের হুকুমত কেবল তাকত বা দৌলাতে নয়, বুজুর্গদের ডানাই আর তজরবায় টিকে থাকে। আসুন ডুবে যাই এই রহস্য আর শিক্ষার গল্পে, যেখানে প্রতিটি ঘটনা আমাদের জীবনের এক নতুন দিগন্ত খুলে দেবে। জামানা কাদিমের কথা। হিমালয়ের মাঝখানে বসতি ছিল এক রিয়াসত, নাম আল মদিনা, যেখানে এক নজওয়ান বাদশাহ আমির ইবনে হাসান হুকুমরানি করত। বাহিরে তিনি তাকতভর আর পুরজোশ নজর আসতেন, মগর তার দিল শক্ত ছিল আর চোখে বুজুর্গদের জন্য নাফরতের জাহার ভরা ছিল। তাকে বুড়ো লোক দেখা সহ্য হতো না, আর যে কেউ তার নজরে আসতো, যার চুলে একটুকু সফেদি ছায়া থাকতো, তার মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হতো। বাদশা আমির নিজে নজওয়ান ছিলেন আর প্রায়ই অদ্ভুত কিসিমের হুকুম দিতেন। আল মদিনার লোকেরা তার থেকে খুব তং হয়ে গিয়েছিল, কিন্তু বাদশার রোব এত ছিল যে কেউ বলার হিম্মত করতো না। সবদিকে খাউফ আর খামোশি ছড়িয়েছিল। প্রত্যেকে দিলে দিলে দোয়া করত যে তারা বাদশাহ আমিরের নজরে না আসে। কিন্তু হাদ তখন হলো যখন বাদশার খাস ওজির আব্দুল্লাহ ইবনে ওমর, যিনি বয়সে বড় ছিলেন, তিনি তার চুল বারবার রং করতেন যাতে বুড়ো না লাগেন। তিনি খুব সমঝদার আর ওয়াফাদার ছিলেন, কিন্তু আখিরকার বাদশাহ আমিরের জানা হয়ে গেল যে ওজির আব্দুল্লাহ এখন বুড়ো হয়ে গেছেন। বাদশাহ বললেন তাকেও খতম করতে হবে। কিন্তু যেহেতু ওজির আব্দুল্লাহ বছরের পর বছর বাদশার খিদমত করেছিলেন, তাই বাদশাহ বললেন তাকে সবার সামনে মারা হবে না। তিনি জল্লাদদের বললেন ওজিরকে দূরের মরুভূমি সাহারায় নিয়ে গিয়ে মারো। কিছু মুশির আর জল্লাদ ওজির আব্দুল্লাহকে নিয়ে গেল, আর তাকে মারার জন্য এক গভীর গর্ত খোঁড়া হলো। ওজির আব্দুল্লাহ খুব সমঝদার ছিলেন। যখন তাকে মারতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি সবাইকে থামিয়ে বললেন, তোমরা আমাকে মারতে পারো, আমার কোনো গম নেই, কিন্তু মনে রাখো, আজ আমি বুড়ো, কাল তোমরাও বুড়ো হবে। আজ আমার বাড়ি, কাল তোমাদের হবে। এই কথা শুনে সবাই হয়রান হয়ে গেল আর ভাবতে লাগলো যে ওজির আব্দুল্লাহর কথাই সত্যি আছে। আখিরকার সবাই মশওয়ারা করে ফয়সালা করলো যে ওজিরকে মারা হবে না, এর বদলে তাকে চুপচাপ ঘরে কয়েদ করে দেওয়া হবে, যাতে বাদশাহ আমিরের শক না হয়। যখনই কেউ বুড়ো হবে, তারা এই তরিকা ইখতিয়ার করবে বাদশাহ বুড়ো হওয়া পর্যন্ত। সবাই এই কথায় রাজি হলো, আর বাদশাকে মিথ্যা বলল যে ওজির আব্দুল্লাহকে মারা হয়েছে। বাদশাহ আমির নিজে খুব সমঝদার ছিলেন না, আর সমঝদার আর তজুরবাকার লোক তাকে পছন্দও ছিল না। কিন্তু তিনি জানতেন না যে রিয়াসাত তজুরবার সিয়াসাত ছাড়া চলে না। কিছু সময় এভাবেই কেটে গেল। একদিন বাদশাহ আমিরের দরবারের কাছে দুটো বড় পাহাড়ের মাঝখানে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।
সেখানে এক সমুদ্র ছিল যেখানে এক চমকানো মতি নজর আসছিল। সেই মতি খুব সুন্দর ছিল, রং বদলাতো আর দৌড়ে চমকাচ্ছিল। বাদশাহ আমির তা দেখে বললেন, এই মতি আমাকে যে কোনো মূল্যে চাই, চাইলে সারা আলমদিনা চলে যাক। আখিরকার বাদশাহ আমির রিয়াসতের সবচেয়ে মাহির তিরাকদের ডাকলেন। 3-4 দিন ধরে সবাই সমুদ্রে ডুব দিল, মেহনত করলো, কিন্তু মতি কারো হাতে আসলো না। বাদশাহ আমির গুস্সায় আগুন হয়ে গেলেন আর জিদ ধরে বসলেন। এখন তিনি আরো জোর দিচ্ছিলেন যে মতি যেভাবেই হোক তার কাছে আসুক। আলমদিনার নৌজওয়ানরা খুব হয়রান ও পরেশান ছিল। তারা মতি বের করার পুরো চেষ্টা করেছিল, কিন্তু কামিয়াবি পায়নি। এখন তারা ভাবছিল আর কি করা যায়। বাদশাহ আমিরকে খুশি করার কোনো রাস্তা বাকি ছিল না। সব দিকে এক বেচাইনি ছড়িয়ে পড়ল, আর সবার উপর চাপ ছিল যে মশলা তাড়াতাড়ি হল করতে হবে। বাদশাহ আমির ওজির আব্দুল্লাহর ছেলে ইউসুফ ইবনে আব্দুল্লাহকে ডেকে বললেন, তুমি আমার খাস ওজির, কোনো হল বের করো। যদি আমরা এই মতি না বের করি তাহলে পুরো আলমদিনা আমাদের উপর হাসবে, আমাদের নাকাম মনে করবে। ইউসুফ আদবের সাথে বলল, বাদশাহ সালামত, এক মশওয়ারা দেব, যদি আপনি মেনে নেন তাহলে হয়তো মতি পাওয়া যাবে। বাদশাহ আমির তার কথা শুনে খুশি হলেন। তিনি ফৌরান মেনে নিলেন, আর পরের দিন সকালেই সব ওজিরার দরবারীদের পাহাড়ে জমা হওয়ার হুকুম দিলেন। সবাই ইউসুফের হিকমত ভরা কথা শোনার জন্য মুন্তেজির ছিল। ফিজায় সঞ্জিদগি ছড়িয়েছিল। ইউসুফ কিছুক্ষণ পর পাহাড়ে এসে বলল, বাদশাহ সালামত, যেই জায়গায় আমরা মতি তালাশ করছি আসলে সেখানে মতি নেই। বাদশাহ আমির হায়রতে জিজ্ঞেস করলেন, তাহলে কোথায় আছে, সাফ সাফ বলো। ইউসুফ আসমানের দিকে ইশারা করে বলল, ওই দেখুন, পাহাড়ের চূড়ায় এক সুন্দর মতি চমকাচ্ছে, এরই রশ্মি পানিতে পড়ছে। সবাই মনোযোগ দিয়ে দেখলো, তখন সত্যি কথা সত্যি মিলল। পাহাড়ের উপর এক চমকানো মতি ছিল, তার রশ্মি পানিতে পড়ে এমন লাগছিল যেন মতি সমুদ্রে আছে। সবাই হায়রান হয়ে গেল যে এত সাদা কথা কারো বোধে আসেনি। সবাই গিয়ে মতি খুঁজে বের করলো আর এনে বাদশাহ আমিরকে দিল। বাদশার ইজ্জত বাঁচায় তিনি খুব খুশি হলেন, আর ইউসুফকে ইনামাত দিয়ে নামাজা হলো। কিন্তু সাথে সাথে বাদশাহ আমিরের দিলে এক শখ জাগলো। তিনি ভাবতে লাগলেন, এই ছেলে তো এত আকলমন্দ নয়, তাহলে এমন কথা তাকে কে শিখাচ্ছে। বাদশাহ দিলে ভাবলেন, জরুর কেউ বুড়ো এখনো জিন্দা আছে যে তাকে মশওয়ারা দেয়। তিনি জানতে চাইলেন কেউ তার হুকুমের খিলাফ কাজ করেনি তো। তাই তিনি এক নতুন তরিকা বের করলেন যাতে পুরো আলমদিনার ইমতিহান নেওয়া যায়। কিছুদিন পর বাদশাহ আমির ঘোষণা করলেন যে এক খাস তারিখে পুরো আলমদিনা এক খাস টুপি তৈরি করবে। শর্ত ছিল টুপি পানি আর আগুন দুটো দিয়েই বানানো হবে। এমন হবে না যে আগুনে পুড়ে যায় বা পানিতে ভেসে যায়। আর এটাও জরুরি ছিল যে টুপি পরার মাথা না পোড়ায় না ভেজায়। এই শর্ত শুনে পুরো আলমদিনা পারেশান হয়ে গেল। লোকেরা হায়রান ছিল, এই কেমন কাজ, এমন টুপি তো দুনিয়ায় বানানোই হয়নি। কিন্তু বাদশাহ আমির সাক্তি করে বললেন, যদি শর্ত পূরণ না হয় তাহলে পুরো আলমদিনাকে বের করে দেওয়া হবে আর তাদের জায়গায় অন্য চালাক লোক রাখা হবে। এখন সবাই ভাবতে লাগলো, মাথা ধরতে লাগলো। সবদিকে উদাসী আর বেচাইনি ছড়িয়ে পড়ল। কেউ বুঝতে পারছিল না এমন নামুমকিন কাজ কিভাবে করা যায়। প্রত্যেকে মনে করতে লাগলো হয়তো এখন বাঁচা মুশকিল। যতই নির্ধারিত তারিখ কাছে আসছিল, ইউসুফ বেচাইন হতে লাগলো। আখিরে সে তার বাবা আব্দুল্লাহর কাছে গিয়ে বলল, আব্বু, এই বাচ্চা কেমন ইমতিহান নিয়েছেন, বলো আমি কি করব। বুড়ো আব্দুল্লাহ হেসে বললেন, বেটা ফিকির করো না, আমি তোমাকে এমন তরিকা শিখাবো যে বাচ্চা আমিরের হোশ উড়ে যাবে। আব্দুল্লাহ ছেলেকে এক খাস চালাকি ভরা তরকিব বুঝিয়ে দিলেন। ইউসুফ খামোশ ভাবে কিছু খাস লোকের সাথে দেখা করলো, যারা জানতো যে আব্দুল্লাহ এখনো জিন্দা। তাদের সবাইকে আব্দুল্লাহর পয়গাম দিল যে যদি সবাই সাথ দেয় তাহলে আমরা বাচ্চা আমিরের ইমতিহানে কামিয়াব হতে পারি। সেই দিনও এলো যার জন্য সবাই মুন্তজির ছিল। পুরো আলমদিনা বাচ্চা আমিরের দরবারে জমা হলো। প্রত্যেকের চেহারায় ফিকির আর হায়রত ছিল। সবার নজর দরজায় ছিল যে এখন কোনো কারিশমা হবে। ইউসুফ আর তার সাথীরা খাস ঘোষণা তৈরি করল। কিছুক্ষণ পর কিছু লোক এগিয়ে গিয়ে সবচেয়ে উঁচু আওয়াজে বলল, শুনো সবাই, আজ আমরা বাদশাহ সালামতকে এমন এক তাজ পরাবো যা আগুন আর পানি দুটো দিয়ে বানানো। কিন্তু এই তাজের খাস ব্যাপার হলো শুধু তারাই এটা দেখতে পাবে যারা হালালি। যারা হালালি নয় তারা দেখতে পাবে না। এটা শুনে পুরো দরবার হয়রাত হয়ে গেল। কেউ কেউ চমকে গেল, কেউ মাথা নিচু করল। এখন কেউ বুঝতে পারছিল না যদি আমি বলি তাজ দেখতে পেলাম না তাহলে লোকেরা আমাকে জাহিল ভাববে। বাদশা আমিরও হয়রান হয়ে গেলেন। তিনি নজওয়ান ছিলেন, জোশে ছিলেন, কিন্তু এত তজুরবা ছিল না। আলমদিনার লোকেরা এক বড় সিন্দুক দরবারে এনে রাখলো।
সবার নজর সেখানে ছিল, কিন্তু কেউ কিছু দেখতে পাচ্ছিল না। কিছু লোক হাত এমন ভাবে তুলছিল যেন তাজ ধরেছে। তারা সেই নজরে না আসা তাজ বাদশা আমিরের মাথায় নাকলো আর জোরে জোরে ওয়াহ ওয়াহ করতে লাগলো। সবাই তারিফ করতে লাগলো, কি শান এই তাজের, এমন তাজ তো আজ পর্যন্ত কেউ দেখেনি। বাদশা আমির শুনে খুশি হলেন, কিন্তু তার মাথায় কিছু অনুভব হচ্ছিল না। কিন্তু যখন আলমদিনার সবাই ওয়াহ ওয়াহ করলো, তখন বাদশা আমিরও তা তাজ মনে করে খুশির নাটক করতে লাগলেন। সবাই অদ্ভুত অদ্ভুত কথায় তারিফ করতে লাগলো। সন্ধ্যা পর্যন্ত এই মেলা চলল, আর সন্ধ্যা হতেই বাদশা আমির হাভেলিতে ফিরে গেলেন। সন্ধ্যায় বাদশা বেগম ফাতিমাকে বললেন, বেগম, তুমি আমার তাজের মুবারকবাদ দাওনি। বেগম ফাতিমা হয়রান হয়ে বললেন, বাদশা সালামত, আপনার মাথায় তো কিছুই নেই, কিসের মুবারকবাদ? বাদশা আমিরের রং উড়ে গেল। দিলে বললেন, কোথাও আমার বেগম এমন হতে পারে না। বেগম ফাতিমার কথা তার দিলে লাগলো, আর নিজে চুপচাপ আয়নায় দেখতে গেলেন। মাথা একেবারে খালি ছিল, তাজের নাম নিশান ছিল না। এটা দেখে বাদশা আমিরের দিল কেঁপে গেল। তিনি ভাবতে লাগলেন, যদি আমার কিছু নজর না আসে, তাহলে কোথাও আমি জাহিল নই তো? না, এমন কখনোই হতে পারে না। আর এই কথা আমি কাউকে বলবো না, নইলে লোকেরা আমার মজা করাবে আর বাদশাহত খতম হয়ে যাবে। আখিরে বাদশা আমির নিজেকে কষতে কষতে ঘুমের আগসে চলে গেলেন। পরের 2 দিন বাদশা আমির দরবারে আসলেন না। তিনি অসুস্থ হয়ে পড়লেন, দিল ও দিমাগ উলঝেছিল। আখিরে ইউসুফকে ডেকে বললেন, সত্যি সত্যি বলো, আমার মাথায় কোনো তাজ আছে না নেই? ইউসুফ আদবের সাথে বলল, বাদশা সালামত, আপনার মাথায় কিছুই নেই। আগুন আর পানি মিলিয়ে তাজ বানানো মুমকিনই নয়। বাদশা আমির গুস্সায় বললেন, আমার আগেই শখ ছিল এটা তোমার আকেলের কথা নয়, তোমরা সবাই জাহিল। বলো, এই হুঁশিয়ারি কে শিখিয়েছে? যদি মিথ্যা বলো, তাহলে তোমাদের সবার গর্দান উড়িয়ে দেব। ফিজায় সান্নাটা ছড়িয়ে গেল, আর সবার নজর ইউসুফের উপর জমে গেল। ইউসুফ বাদশা আমিরের চোখে চোখ রেখে বলল, বাদশা সালামত, যদি আপনি নারাজ না হন, তাহলে আমি একটা সত্যি কথা বলতে চাই। বাদশা ফওরান বললেন, বলো, ভয় পেও না, আমি কিছু বলবো না। ইউসুফ বলল, আমার বাবা মানে আপনার সাবেক ওজির আব্দুল্লাহ এখনো জিন্দা, আর এই দুটো মশওয়ারা পাথর আর তাজের ছিল তারই। এটা শুনে দরবারে খামোশি ছড়িয়ে গেল। বাদশা আমির গভীর নিঃশ্বাস নিলেন, একটু ভাবলেন, তারপর বললেন, আচ্ছা, যদি সে জিন্দা, তাহলে ফওরান তাকে ডাকো। কিছুক্ষণ পর বুড়ো আব্দুল্লাহ দরবারে হাজির হলেন, ঝুঁকে সালাম করলেন আর বাদশা আমিরের সাথে তখতে বসলেন। বাদশা নরমি করে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, তুমি এসব চুপিয়ে কেন করলে? কেন আমার হুকুমের নাফরমানি করলে? আব্দুল্লাহ আরেকবার আকলের ইস্তেমাল করে আজিজের সাথে বললেন, বাদশা সালামত, আমি যা করেছি তা শুধু আপনার ফায়দার জন্য করেছি। আমি চাইনি যে আপনার মতো আকলমান বাদশা সময়ের আগে মারা যাক। আব্দুল্লাহ বুঝিয়ে বললেন, কয়েক বছর পর আপনিও বুড়ো হবেন, আর যদি কানুন এমন থাকে, তাহলে লোকেরা আপনাকেও খতম করে দেবে। আমি কানুনকে একটু মুড়িয়েছি, কিন্তু আল মদিনাকে এক হুঁশিয়ার বাদশার থেকে মাহরুম হওয়া থেকে বাঁচিয়েছি। বাদশা আমির আব্দুল্লাহর কথা শুনে গভীর ভাবনায় ডুবে গেলেন। আখিরে আব্দুল্লাহ এক সুন্দর নসিহত করলেন, বাদশা সালামত, শুধু তাকত আর দৌলতের হুকুমত কায়েম থাকে না। যদি এই দুটোকে আকল আর তজরবার সাথে ঢালা যায়, তাহলে কামিয়াবি আপনার পায়ে চুমবে। শুধু বাদশাহতের সাথে দানাইকে যুক্ত করুন, তাহলে আল মদিনা সবসময় খুশহাল থাকবে। আব্দুল্লাহর কথা বাদশা আমিরের দিলে গভীর আসর করল। তিনি প্রথমবার মনে করলেন যে আকল আর তজরবা দৌলত বা তাকতের থেকে বেশি কিমতি। তিনি ফোরান তখতে দাঁড়িয়ে ঘোষণা করলেন, এখন থেকে আল মদিনায় কোনো বুড়ো চুপিয়ে থাকবে না। সব বুজুর্গ যেখানেই থাকুক, বেখৌফ হয়ে তাদের রায়ে শামিল হতে পারে। বাদশা আমিরের ঘোষণার পর সে দরজাগুলো খুলে গেল, যা বছরের পর বছর বন্ধ ছিল। বুজুর্গ লোকেরা ঘর থেকে বেরিয়ে ইজ্জতের সাথে আল মদিনায় ফিরে এলো। নৌজওয়ান আর বুজুর্গরা মিলে আল মদিনাকে সাজালো। ফয়সালা এখন শুধু জোশে নয়, হোশ আর তজরবায় হতে লাগলো। কিছুদিনের মধ্যেই আল মদিনা এক কামিয়াব, সঞ্জিদা আর পুরামন সালতানাত হয়ে গেল। তো বন্ধুরা, হয়তো এটা একটা কাল্পনিক গল্প, কিন্তু এটা আমাদের সবার জন্য, খাস করে নওজওয়ানদের জন্য বড় শিক্ষা আছে। কখনোই মা বাবা, দাদা, নানা বা কোনো বুড়োর তজরবাকে তোমার কামিয়াবির পথে বাধা মনে করো না। কিছু ফয়সালা শুরুতে উল্টো লাগে, কিন্তু সময় গেলে সেই ফয়সালাই তোমাকে বড় মুশকিল থেকে বাঁচাতে পারে। তজরবা কোনো বইয়ের শিক্ষা নয়, এটা সেই খাজানা যা সময়ের ধূপে তপে, ঠোকর খেয়ে আর জিন্দেগির কঠিনতা সহ্য করে হাসিল হয়। এটা দৌলতে কেনা যায় না, তাকতে জমানো যায় না, আর ইলমের ডিগ্রি দিয়ে হাসিল হয় না। এর জন্য জওয়ানের কালো চুল সাদা করতে হয়।
যদি তোমার আশপাশে কোনো বুড়ো শখস থাকে তাহলে থেমে তার কথা অবশ্যই শোনো। হয়তো সে তোমার শোবার মাহির নয়, কিন্তু জিন্দগির অনেক রাস্তা সে দেখাতে পারে যেখানে তুমি কখনো পা রাখোনি। তার তজরবা তোমাকে সেই বাঁচাও দিতে পারে যা তবিবের ওষুধে পাওয়া যায় না। সোশ্যাল মিডিয়ার এই চমকানো কিন্তু কালো দৌড়ে আমরা শুধু বড়দের নাফরমানিই করিনি, বরং তাদের আকল আর তজরবার মজা করানো শুরু করেছি। যেই নসল আমাদের বুনিয়াদ রেখেছে, আজ আমরা সেই নসলকে জাহিল আর পুরনো বলে নজরান্দাজ করছি। এই আমল আমাদের অন্ধকার মুস্তাকবিলের এক স্পষ্ট আলামত। মনে রাখো, তোমার তালিম, ডিগ্রি আর হুঁশিয়ারি নিজের জায়গায় ফকরের কাবিল, কিন্তু যতক্ষণ এতে বড়দের দানাই জিন্দগির তজরবা আর সবর শামিল না হবে, ততক্ষণ তা অধুরো থাকবে। যেই নজওয়ান তাদের পথে বুজুর্গদের মশওয়ারা শামিল করে, তারা প্রায় ঠোকর খাওয়া থেকে বেঁচে যায়। দুনিয়ায় যত কামিয়াব কওম গুজরেছে, তাদের পিছনে একটাই রাজ ছিল, তাদের আসলাফের ইজ্জত আর তাদের রাস্তায় চলা। আর যেই কওম তাদের বড়দের ভুলে যায়, তাদের